এর যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে বিবাহে মানুষের যে বাধা পড়ে। বিবাহ হয়নি, অনেক বয়স হয়ে গেছে, আবার অনেকে উচ্চশিক্ষিত হয়েছেন, চাকরি বাকরিও করছেন, কিন্তু কিছুতেই বিবাহ হচ্ছে না। এর জন্য আপনারা বিভিন্ন রকম ক্রিয়া করেছেন, কোথাও গিয়ে হোম যজ্ঞ, তারপরে বিভিন্ন পূজাপাঠ, যাগ যজ্ঞ, বিভিন্ন যে সমস্ত মাধ্যমগুলো আছে সেখানেও হয়তো অ্যাড করেছেন, কিন্তু তবুও কিছুতেই বিবাহ হচ্ছে না। বয়স পার হয়ে যাচ্ছে বা মনের মতন আপনাদের সঙ্গী জুটছে না। এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমার আলোচনা। আমি মূলত এই যে বিবাহ না হওয়ার যে কারণগুলি আছে, 9টা বিষয় নিয়ে আমি আলোচনা করব। পরপর ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণটা দেখুন, কারণগুলো আপনারা জানতে পারবেন। এরপরে আপনাদের যদি সঠিক কিছু বিচার করে দেখার দরকার হয়, তার জন্য তো আমি থাকলাম। অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পরামর্শ পাবেন, সোম বুধ শুক্র সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এবার আসি প্রথম যে বিষয়টা। 1 নম্বর বিষয় হচ্ছে মাঙ্গলিক দোষ ও মঙ্গল গ্রহের কিছু কুপ্রভাবের জন্য বিবাহ আটকে যায়। অনেক সময় দেখা গেছে মাঙ্গলিক দোষ থাকলেও কিন্তু বিবাহ হচ্ছে, বিবাহে বাধা পড়ছে না। অনেকের মাঙ্গলিক দোষ কাটানোর পরে বিবাহ হয়ে যাচ্ছে। এই রকম কোথাও মঙ্গল অশুভ থাকলেও আপনার বিবাহ হয় না। আবার দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষ কাটিয়েছেন কিন্তু আপনার বিবাহ হচ্ছে না। এখানে মঙ্গল বা মাঙ্গলিক দোষ যেমন কিছুটা দায়ী, সেই সঙ্গে অনেক সময় পিতৃদোষও দায়ী থাকে এবং কালসর্প যোগ বা অন্যান্য দিকগুলো দায়ী থাকে। সেই সঙ্গে বুধ যদি যোগযোগকারক বুধ যদি আপনার অশুভ কোনো স্থানে থাকে বা অশুভ প্রভাব দেখায়, সেখানেও কিন্তু আপনার বিবাহ আটকে যেতে পারে, সেটা দেখার বিষয় আছে। এইবার আসি দ্বিতীয় কারণ, বিবাহ না হওয়ার দ্বিতীয় যে কারণ, সেটি হচ্ছে আপনার বাস্তু দোষ। বাস্তুতে যদি কোনো দোষ থাকে আপনার বিবাহ আটকে যাবে, বিবাহ হবে না, আপনার সন্তানদের বিবাহ হবে না, বা আপনার যদি নিজের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে বিবাহ আটকে যাবে। সেই কারণে বাস্তুকে একটা দেখার বিষয় থাকে। আবার দেখা যাচ্ছে বাস্তু দোষ নেই, আপনি বাস্তুর ভুল দিকে ঘুমাচ্ছেন, কারণ এটা একটা মারাত্মক ব্যাপার। ভারতীয় বাস্তুবিজ্ঞান কঠিন জিনিস, এটাকে ভাঙিয়ে অনেকে অল্প জানার কারণে নানান রকম তারা ইনকাম করে। আদতেও বাস্তু হচ্ছে সম্পূর্ণ একটা বিজ্ঞানসম্মত জিনিস। আমাদের ভূগোলেও 10টা দিক পড়ানো হয়, এক এক দিকের অ্যাটমসফিয়ার বা আবহাওয়া এক এক রকম হয়। ভুল দিকে ঘুমালেও দেখা যাচ্ছে আপনার কোনো দোষ নেই, আপনি বাস্তুর ভুল স্থানে ঘুমান বা সেখানে আপনার শোয়ার ঘর, তার জন্য বিবাহ আটকে যেতে পারে। এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় 3 নম্বরে আসি। 3 নম্বর বিষয় হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে যদি শুক্র খুব খারাপ অবস্থায় থাকে, নিচস্থ থাকে, খারাপ বা বিপরীত গ্রহ দ্বারা আক্রান্ত থাকে, তাহলে কিন্তু আপনার বিবাহ হবে না। সেক্ষেত্রে বিবাহ আটকে যেতে পারে। সব কিছু থাকা সত্ত্বেও আপনার বিবাহ হবে না যদি শুক্র দুর্বল থাকে বা এমন একটা ভুল জায়গায় বসে থাকে। চতুর্থ হচ্ছে কুণ্ডলিতে যদি রাহু খারাপ অবস্থায় থাকে। কি মজার ব্যাপার দেখুন, রাহু খারাপ থাকলে বিবাহ হয় না, কারণ এই যাবতীয় আমাদের এই জগতের যে ভোগ ঐশ্বর্য ফাটকা ইনকাম, এগুলো সব কিন্তু রাহু দেয়। বিভিন্ন ভোগ সম্ভোগ এগুলো রাহু দেয়। তাহলে এখানে রাহু খানিকটা দায়ী থাকতে পারে। সেই জন্য দেখার দরকার আছে আপনার বিবাহ যখন হচ্ছে না, কুণ্ডলিতে রাহু কি পজিশনে আছে, কত ডিগ্রিতে আছে, কত অ্যাঙ্গেলে আছে, এটাও একটা কারণ হতে পারে। এবার আসি পঞ্চম, কেতুর ক্ষেত্রেও হয়। কেতু যদি ডিস্টার্ব থাকে, কেতু কিন্তু যদি অশুভ প্রভাব আপনার ওপরে থাকে, আপনার সারা জীবন ভাগ্য বিড়ম্বনা থাকবে। সব কিছু থাকতেও আপনাকে একাকিত্ব করে দেবে, একদম একা জীবনযাপন করতে হবে। বা বিবাহ করেছেন সেক্ষেত্রে হয়তো ডিভোর্স হয়ে গেল, এখানে কেতু অনেকটা দায়িত্ব থাকে। বা কোনো কাজকর্ম হতে দেবে না, বিবাহ তো দূরের কথা, অন্য কাজও হতে দেয় না। সেই জন্য কেতুকেও দেখার দরকার আছে। এবার আসি ষষ্ঠ ভাব, 6 নম্বর যে বিষয়। এগুলো কিন্তু কুণ্ডলীর ভাব নয়, 6 নম্বর বিষয় যেটা থাকে, যে কারণে বিবাহ হয় না। 6 নম্বর বিষয় হচ্ছে কেউ কোনো রকম আপনার সঙ্গে শত্রুতায় করে আপনার বিবাহ ক্রিয়াকে কেটে রেখে দিয়েছে কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে। তন্ত্রক্রিয়া অবশ্যই ভালো জিনিস, কিন্তু খারাপ জিনিসগুলো খুব তাড়াতাড়ি কাজ হয়। ভারতবর্ষের দ্রব্যগুলোর মারাত্মক গুণ, এমন কিছু দ্রব্য আছে যা হয়তো আপনাকে খাইয়েছে
বা আপনার বিছানায় দিয়ে দিয়েছে বা আপনার বাড়িতে ছিটিয়েছে, যার একটা কুপ্রভাব থেকেই যায়। কোনো রকমভাবে যোগাযোগ হতে দেবে না, বিবাহের ক্ষেত্রে বাধা পড়বে। সেগুলো বিভিন্ন রকম, যারা এই সমস্ত নোংরা কাজকর্ম করে তারা অবশ্য ভালো থাকে না, এই কাজগুলো করার কারণে আপনার অনেক সময় বিবাহ আটকে যায় বা বেঁধে থাকে। আর একটা জিনিস, সপ্তম যে বিষয় হলো, যে কারণে যদি কারোর প্রাণে আঘাত দিয়ে এমন একটা অভিশাপ আপনি পেয়ে গিয়েছেন, হয়তো সে অভিশাপ দিয়েছে যা তোর জীবনে বিবাহ হবেই না। অভিশাপ মারাত্মক জিনিস, এটা কাটানোর কোনো রকম রাস্তা নেই। দেখতে হবে আপনার জীবনে কোনো অভিশাপ নেমে এসছে নাকি। এবার আসি অষ্টম ব্যাপারটা, যেটা অষ্টম ব্যাপার হচ্ছে বিবাহ রেখা। বিবাহ রেখা হাতের কনিষ্ঠা আঙুলের নিচে থাকে লম্বালম্বি বিবাহ রেখা। বুধের ক্ষেত্রের ওপরে বিবাহ রেখা ওঠে। বিবাহ রেখা যদি কর্তন থাকে বা বিবাহ রেখা যদি একদম না থাকে, সেক্ষেত্রেও বিবাহের সমস্যা হয়। হয়তো দেখা যাচ্ছে আপনার সারা জীবন বিবাহ হলো না। বিবাহ রেখাও কিন্তু এই বিবাহ না হওয়ার ক্ষেত্রে অনেকটাই দায়ী। এইবার আসি নবম ভাব, নরকম বিষয়ের যে আলোচনা। দেখা যাচ্ছে আপনার কুল খানদান বা বংশে বা বংশ পরম্পরায় বা আপনার আগের জেনারেশনে কেউ হয়তো বিয়ে থাওয়া করেনি, সে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক বা কোনো কারণে হোক হয়তো বিবাহ করেনি, বা আগেও হয়তো কেউ করেনি। সেক্ষেত্রে অনেক সময় বংশের সেই ধারাটা কারোর না কারোর ওপরে এসেই যায়। যদি বংশে একজন অবিবাহিত আর কি, পরবর্তী জেনারেশন বা পরবর্তী প্রজন্মে কাউকে একটা থাকতেই হবে। বাড়িতে অবিবাহিত থাকা যদি আগের কেউ থাকে, সেটাও খানিকটা অভিশাপ বা খানিকটা বংশের ধারা, এই জিনিসগুলো থেকে যায়। এই কারণেও আপনার বিবাহ না হতে পারে। আজকের এই বিষয়গুলো গেল। এবার দেখার বিষয় হচ্ছে আপনার কোনটায় অসুবিধা হচ্ছে। কোনো একটা প্রতিকার করলে হয় না, ওই জন্য সঠিক রোগটা ধরে তার সঠিক প্রতিকারগুলো করতে হয়। এইবার আসি এর প্রতিকারের কথায় আসি। যদি মাঙ্গলিক দোষ থাকে, খুব সামান্য ক্রিয়া, আমার এই ভিডিওর একটা চ্যানেলে একটা ভিডিও আমার দেওয়া আছে, কিভাবে মাঙ্গলিক দোষ খণ্ডন করবেন। কোনো খরচের কিছু নয়, হয়তো 50-60 টাকা, নিজে করতে হবে কিন্তু ক্রিয়াটা। আরেকটি হচ্ছে, দ্বিতীয়টা বলি বাস্তু বা বাস্তুর দোষ। বাস্তুর যদি কোনো দোষ থাকে, বাড়িতে একটা নারায়ণ পুজো দেবেন, অবশ্যই হোম হবে। কিভাবে পুজো দেবেন, প্রয়োজন হয় আমার সঙ্গে বিধান নিয়ে নেবেন, আপনাদের পুরোহিতই করবে, ও বাস্তুর সমস্যা আপনার কেটে যাবে। আর একটা দিক হচ্ছে ভুল জায়গায় ঘুমানো, সেটাও আমি বলে দিচ্ছি। আপনারা হচ্ছে উত্তর পশ্চিম কোণের ঘরে যদি ঘুমান, খুব শীঘ্র বিবাহের যোগ উৎপন্ন হয়। যদি বাস্তুদোষ থাকে কোনো রকম, ওই দিকে ঘুমাতে পারেন, 100% বিবাহ হবে। এগুলো আমার জীবনের 45 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং গবেষণামূলক কাজের জন্য উপলব্ধ জ্ঞান, প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল জ্ঞানের দ্বারা যেটুকু অর্জন করেছি সেটা আপনাদের বলি। জন্মকুণ্ডলিতে যদি শুক্র দুর্বল থাকে, তাহলে শুক্রকে স্ট্রং করতে হবে। তার জন্য একমাত্র উপায় ডায়মন্ড, যার দ্বিতীয় কোনো বিকল্প নেই, একদম ডায়মন্ড, এবং সেটা বড়, প্রায় 1.5 ক্যারেট মতন, তাতে যে কোয়ালিটিরই হোক। এইবার হচ্ছে আপনার রাহু যদি থাকে, রাহুর ক্ষেত্রে আপনার 8মুখী রুদ্রাক্ষ পড়লে পারে দুর্দান্ত কাজ দেবে। বা গোমেদ কিন্তু খুব বিচার্য বিষয়, গোমেদ অনেক সময় আপনাকে ফল দিতেও পারে, না পারে। পড়লে সিংহলি গোমেদ 4 ক্যারেট মতন পড়তে পারেন, তবে অনেক সময় আপনার বডি ওয়েটকে একটা দেখার ব্যাপার থাকে, তাহলে একটা 8মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এবার আসি, কেতু যদি ডিস্টার্ব থাকে, কেতুর কারণে যদি না হয়, ক্যাটসাই যদি কেনার পরিস্থিতি না থাকে, ক্যাটসাই পড়লে কিন্তু খুব দামি, একদম সিংহলি হার্ড মাইন্সের ক্যাটসাই পড়বেন, তাহলে বাদ বাকি কেউ কাজ করবে না, কোনো দরকার নেই। তাহলে একটা স্টিলের বালা পড়ুন, দেখুন অনেকটা কাজ দিয়ে দেবে। এইবার আসি, যদি কেউ তন্ত্রের দ্বারা আপনাকে এই কাজগুলো করে থাকে, তন্ত্র ক্রিয়া সেটা কাটানোর জন্যে এই ক্রিয়াটায় একটু অসুবিধা আছে, প্রয়োজন হলে এই পরামর্শটা আমি আপনাদের গোপনে দিয়ে দেবো কিভাবে, কিন্তু এটা শুনতে পারেন, কিন্তু কাউকে বলবেন না আপনি ওই ক্রিয়াটা করবেন, তন্ত্রের ক্রিয়া কেটে যাবে। কিভাবে স্নান করতে হবে না করতে হবে সেগুলো আমি বলে দেবো। এই ভিডিওতে আমার বিভিন্ন স্নানের কথাও বলা আছে, সেটাও দেখতে পারেন, সেই স্নানগুলো করলেও কেটে যাবে, যেটার কোনোটাতেই কিন্তু খরচ নেই। আচ্ছা, এইবার আসি কারোর অভিশাপ কাটানো যায় না, সেটা এক সূর্যদেবকে জল চড়াতে হবে যদি পিতৃদোষ থাকে, বা যদি কারোর অভিশাপ থাকে, যদি ঈশ্বরই কিছু করতে পারেন। এবার হচ্ছে বিবাহ রেখা কাটা থাকলে সেখানে তোলার কিছু
পদ্ধতি আছে, কিছু জপ আছে, প্রয়োজন হলে আমার সঙ্গে জেনে নেবেন। এবার আছে বংশে এরকম যদি কারোর ধারাবাহিকতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হবেই। সেক্ষেত্রে অনেক সময় কিছু করা যায় না, কারণ অনেক কিছু থাকে যার কোনো প্রতিকারই হয় না, যার কোনো বিকল্পই হয় না। তবু যদি প্রয়োজন মনে করেন আসবেন। আর সূক্ষ্ম কোনটা, আপনার কোন অসুবিধা, এই যদি আপনি আমাকে দিয়ে বিচার করাতে চান অবশ্যই আমার বাড়িতে আসতে হবে। আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, কবে বাড়িতে থাকি সেটা জেনে নিঃসন্দেহে বাড়িতে আসুন। আমার মায়ের কাছে আসুন, মায়ের কাছে যারা এসেছে তারা কেউ বিফল হয়নি, তাতে কারোর সন্তান আসেনি বা কারোর বিবাহ হয়নি বা নানান রকম অসুবিধা, ওই ক্রিয়াগুলো আমার মায়ের আশীর্বাদে হয়। ও আমার দ্বারা কোনো ক্ষমতা নেই, মা হয়তো যেটা বলবে আমি করে দিলাম, মাই তাদের ফল দেবে। অনেকে সুফল পেয়েছেন। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।